হাই গাইস, ওয়েলকাম টু আজকের ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি অফিস ফিরতি পথে। আর এই যে আমি এখানে মেট্রোতে বসে রয়েছি, আর আমার মুখটা দেখেই বুঝতে পারছো মুখটা বেশ কাচুমাচু। তার একটা কারণ হচ্ছে আজকে মেট্রোতে ভীষণ পরিমাণে ভিড় ছিল। আর এই ভীষণ পরিমাণে ভিড় থাকার দরুন আমি বসা তো দূর কি বাদ, আজকে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরলাম। আসলে অফিস ফেরার এই টাইমটায় না মানে বসে থাকা বা বসার জায়গা পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। আর ঠিকঠাক দাঁড়িয়ে আসাটাই হচ্ছে বিশাল ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, একজন নেমে যাওয়ার পর উনি আমাকে আর কি ওনার বসার জায়গাটা দিলেন। কিন্তু বসে থাকার কিছুক্ষণ বাদেই মনে পড়লো, ও মা, আমি তো পরের স্টেশনেই নামবো, তাই বেশিক্ষণ বসে থেকে লাভ নেই আর কি। এইভাবেই উঠতেই যাচ্ছিলাম, তারপরে এদিক ওদিক তাকিয়ে দেখলাম মেট্রোটা খুব একটা ভিড় নেই, ভিড়টা আগের স্টেশনেই অনেকটাই নেমে গেছে। তো যার জন্য ভাবলাম কি যে না, একটু বসেই থাকি, মোটামুটি স্টেশনটা ঢুকলে পর টুক করে উঠে পড়বো আর গুটি গুটি পায়ে নেমে পড়বো। আর যা ভাবা তাই কাজ। এই তো মেট্রো থেকে নেমে এখানে এসকেলেটারের সামনে চলে এসেছি নামবো বলে। কিন্তু এই মুখটাতে দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে। আর আমার মতো যারা মেট্রোতে যাতায়াত করো তারা প্রত্যেকে এই এই ব্যাপারটা নিয়ে চিরাচরিত। তোমরা জানো যে এই টাইমটা কী পরিমাণে ভিড় হয়, তাই না? তো যাই হোক, এখানেও লাইন দিয়েছি, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। ওই যে দূরে মেশিনটা দেখতে পাচ্ছ, এখানে কার্ডটা ঠেকিয়ে এবার বেরিয়ে পড়বো রাস্তায়। তো এই যে এখানে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি এবং অটোর জন্য অপেক্ষা করছি, কখন অটো আসবে, অটো ধরবো আর বাড়ি যাব। এই সারাদিন পরে না আমার না একদম ভালো লাগে না এত লাইন দিতে। মনে হয় কি কখন যে বাড়ি যাব, বাড়ি গিয়ে একটুখানি একটু বসবো, একটু শোবো, এরকম মনে হয়। ভাল লাগে না একদম। আমার মতো এরকম জানি অনেকেরই মনে হয়। কার কার এরকম ফিল হয় অবশ্যই জানিও। আর এই যে হাতে দেখতে পাচ্ছ স্বর্ণ মুদ্রা, 10 টাকার যে কয়েন, এইটার বিনিময়েই আমি এই অটোতে পৌঁছে যাব আমার বাড়ি। আর আজকে অটোতে লাকিলি আমি সাইডের সিটে বসার জায়গা পেয়েছি। যেদিন যেদিন এইরকম অটোর সাইডে সিটে পাই না, সিটে বসার জায়গা পাই না, সেদিন সেদিন না নিজেকে না একদম কি বলবো, রাজা রাজা রানী রানী মনে হয়। তো যাই হোক, এখানে আমি ক্যাম্পাসে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর আমার উপরে আসবো, ঘরে আসবো। তো যাই হোক, আসার পথে এই যে এইখানে আমার এনার সাথে দেখা। এনার মুড যখন ভালো থাকে তখন নিজেই আসবেন আমার কাছে, আর যখন মুড ভালো থাকবে না, ওই একবার তাকাবে, তাকে মুখটা ঘুরিয়ে রেখে দেবে। আসলে উনি হচ্ছেন মেয়ে, আর মেয়ে বলেই বোধহয় এতটা মুডি। আর এই যে এখানে আমি চলে আসছি ওপরে, ওপরে সিঁড়ি দিয়ে উঠছি। উঠে এবার ঘরে ঢুকবো, ঘরে ঢুকে টুকটাক কাজ করবো, একটু ফ্রেশ হব। তারপরে ফ্রেশ হওয়ার পর একটু মি টাইম কাটাবো। তো এখানে আমি চলে এসেছি, মোটামুটি এই ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে এই লাইটটা জ্বালিয়েই গিয়েছিলাম আজকে। তো যাই হোক, তো এখানে এসে আমার মুখটা দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা এক্সস্টেড, চেহারার অবস্থা খুবই খারাপ। আর এখানে আমি একটুখানি ফ্রেশ হয়ে গেছি, একটু ক্যাথ মেরে নিলাম। আর এখানে আমি একটু জল খেয়ে নিয়েছি। গাইজ, সবাই জল খাবে, জল খাওয়াটা খুব জরুরি। জ্ঞান দিচ্ছি না, বাট ইটস ট্রুলি অনেক বেশি জরুরি। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি একটুখানি দুধ চা নিয়ে নিয়েছি। আমার চা না একটু দুধ চাই পছন্দ, আমি র চাটা আমার না ঠিক ভালো লাগে না। জানি দুধ চা শরীরের পক্ষে ভালো নয়, কিন্তু আমার দুধ চাই পছন্দ। আর একটু দুধ চা সঙ্গে বই টই পড়ে চলে এসেছি রাতের ডিনার তৈরি করতে। ওই 9টা নাগাদ এসেছি। তো এখানে আমি সয়াবিন আলুর ঝাল আর আজকে একটু রুটি করছি। রুটি অলরেডি হয়ে গেছে, সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এখানে সয়াবিন রান্না করার প্রসিডিওর চালু হয়ে গেছে মোটামুটি। এই যে এখানে দেখতে পাচ্ছ সয়াবিন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে আমি রান্না টান্না বসিয়ে দিয়েছি। তো মোটামুটি আলুটা একটু ভেজে নিলাম, কারণ সাদা সাদা আলুটা না ঠিক আমার অতটা ভালো লাগে না। তো এখানে আলুটা ভেজে নেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নিলাম, বেশ টেস্টিও লাগে তরকারিতে। আলুটা ভেজে নেওয়ার পর আলুটা তুলে নিলাম। তারপর ওই কড়াইতেই একটুখানি সয়াবিনটা দিয়ে সয়াবিনটা নাড়িয়ে নিলাম। এতে কি হয় বলো তো, সয়াবিনের যে কাঁচা গন্ধটা থাকে না, সেটা চলে যায়। আর এতে কি খাওয়ার সময় সেই স্মেলটা আসে না। তো এখানে আমি এই মশলাগুলো দিয়েছি, একটু দেখে নাও, দেখার কিছু নেই, খুবই সাধারণ। তো এইখানে এই মশলাগুলো কড়াইতে একটু তেল দিয়ে মশলাগুলো একটু নাড়িয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে আর কি কষতে থাকলাম, কারণ যত মশলাটা কষাবে তরকারিটা ততটা টেস্টি হবে, এটা আমার মতে। যাই হোক, তো এইখানে মোটামুটি তরকারিটা বানিয়ে ফেলেছি, খুব একটা খারাপ হয়নি, টেস্টি লাগছে, খেতেও টেস্টি হয়েছিল।
তো এখানে রান্না করতে করতে আমার রান্না শেষের পথে, আর এদিকে আমার বড়মশাই চলে এসছেন। দূর থেকে যেই দেখেছে আমার হাতে ক্যামেরা অমনি একটা মুচকি হাসি দিল। তো আমি বললাম, তুমি আমার জন্য কি এনেছো অফিস ফিরতি পথে? তো আমাকে বললো, এই যে, এই দেখো, এইটা এনেছি। তারপরে দেখলাম এই যে এইটা দুধের প্যাকেট, আর কিছুই না। আর সঙ্গে এইভাবেই আজকের দিনটা শেষ হলো। সবাইকে গুড নাইট। আপনারা সবাই ভালো থাকবেন। আর একটা জিনিস, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমি বিগিনার, মানে আমি সবে শুরু করেছি ব্লগ বানানো। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সঙ্গে সাবস্ক্রাইব করবেন, আর যদি মন চায় শেয়ার করে দেবেন। থ্যাংক